আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ, একটি লোভনীয় রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজ ফালাক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তবে চলুন বন্ধুরা, কিভাবে এই নাস্তাটা তৈরি করি দেখে নিই। আর একেবারে নতুন নাস্তা। আর বন্ধুরা, স্কিপ করে দেখবেন না, অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। এখানে চলে এসেছি রেসিপিতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ মতো ময়দা। তো আপনারা আটা দিয়ে তৈরি করে নিতে পারেন। স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ মতো, 1 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এগুলো দিয়ে সব উপকরণ দেওয়ার পর এখানে আমি একটি পাকা কলা নিয়ে নিয়েছি। বাড়িতে কলা থাকলে অনেক সময় বেশি পেকে যায়, সেগুলো খাওয়া হয় না। তো বন্ধুরা, এইভাবে যদি এই উপকরণ এইভাবে যদি এই নাস্তাটা তৈরি করে নেন, তাহলে খেতে সুন্দর লাগবে আর একটি লোভনীয় একটি রেসিপি, খাওয়াও হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি পাকা কলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে কলাটাকে মেখে নিচ্ছি। কলাটাকে মেখে নিয়ে আমি সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে একটি ডো তৈরি করে নেব। এখানে কিন্তু বন্ধুরা জল লাগবে না, এই কলাতেই মাখা হয়ে যাবে খুব সুন্দরভাবে। আর এই নাস্তাটা খেতে অপূর্ব। আর যারা বন্ধুরা কলার গন্ধটা যদি ভালো না লাগে, তাহলে আপনারা এখানে দিতে পারেন এলাচের গুঁড়ো। তো বন্ধুরা, এখানে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নেওয়ার পর একটি ডো তৈরি করে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, নতুন বন্ধু হয়ে থাকেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর আপনারা যদি পাশে থাকেন, অবশ্যই আমিও আপনাদের পাশে থাকব। তো আর আমার যে সকল বন্ধুরা আমার পাশে আছেন প্রথম থেকে, সেই সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই তো দেখতেই পাচ্ছেন, হাতে অল্প করে সাদা তেল লাগিয়ে নিয়ে আমি ডোটায় আমি মেখে নিলাম। মেখে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিট। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি, ডোটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখানে আমি অল্প করে ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দা ছিটিয়ে আমি আবারও মেখে নেব। হালকা করে ময়দা ছিটিয়ে মেখে নিতে হবে। আর একেবারে অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি, খেতে হয় দুর্দান্ত। ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন, এরপরে আমি ডোটাকে আবারও মথে নিচ্ছি। খুব ভালো করে মথে নেওয়ার পর এখানে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে 4টে ভাগ করে নিচ্ছি। আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এটা আমি 4টেই করে নিচ্ছি। 4টে লেচি করে নিলাম। এরপরে আমি গোল গোল করে নেব। তো এইভাবে আমি সবগুলোই গোল গোল করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে আমি একটি লেচি নিয়ে আমি হালকা করে ময়দা ছিটিয়ে একটি রুটি তৈরি করে নেব। আর বন্ধুরা, একেবারে নতুন এই নাস্তার রেসিপিটা খেতে হয় দুর্দান্ত। এই যে দেখতেই পাচ্ছেন আমি রুটিটা তৈরি করে নিয়েছি। আমরা বাড়িতে যে রুটি খাই সেই রুটির মতো তৈরি করে নিয়েছি। নিয়ে আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ অবশ্যই দেবেন, খেতে খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে খেতে। আর গুঁড়ো দুধ যদি না দিতে চান, তাহলে আপনারা পুর তৈরি করে আপনারা পুরটা দিয়ে দিতে পারেন। চিকেনের পুর বা ভেজিটেবলস পুর, এই গাজর, ফুলকপি, বাঁধাকপি এসব দিয়ে একটি পুর তৈরি করে নিলেই, আলু, সব কিছু দিয়েই পুর তৈরি করে নিয়ে আপনারা এই পুরটা দিয়ে দিতে পারেন। এখানে আমি গুঁড়ো দুধ দিয়েই তৈরি করে নিচ্ছি। গুঁড়ো দুধ দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আছে, খেতেও খুব দুর্দান্ত হয়। আমরা তো রুটি, কলা, দুধ দিয়ে একসঙ্গে চটকে খেয়ে নিই। তো বন্ধুরা, এই নাস্তাতে সব কিছুই দেখতেই পাচ্ছেন, সব কিছুই একসঙ্গেই আছে। আর এই নাস্তাটা খেতেও খুব সুন্দর লাগবে। ঝটপট তৈরি করে দেওয়া যাবে বিকালের। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বিকালের নাস্তা। এইভাবে আমি দুই দিকটা
ভাঁজ করে নিয়েই এইভাবে মানে পুরোটাই ভাঁজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিভাবে আমি ভাঁজ করে নিলাম, সেইভাবে আপনারা ভাঁজ করে নেবেন। নিয়ে এইভাবে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইন করে নিচ্ছি, খুব সুন্দর লাগবে দেখতে, আর নাস্তাটাও খেতে খুব ভালো লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে মুখটাকে আমি খুব ভালো করে মুড়ে নিলাম। এই তো দেখুন একটা আমার তৈরি করা হয়ে গেল নাস্তা। দেখতে দারুণ লাগছে, খেতে অসাধারণ। তো এইভাবে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। এটাতেও একইভাবে গুঁড়ো দুধ দিয়ে আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি। দিয়ে আমি এইভাবে আমি এই যে দেখুন এইভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। একেবারে সহজ, একবার যে দেখবে সে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। খুব সুন্দর একটি রেসিপি, খেতে দুর্দান্ত হয়। তো দেখুন এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। খুব ভালো করে মুখটাকে মুড়ে নিতে হবে, মুখটাকে না মুড়ে নিলে খুলে যাবে। এই যে দেখুন বন্ধুরা এইভাবে আমি তৈরি করে নেব সবগুলোই। এই যে দেখতেই পাচ্ছেন। ওই তো বন্ধুরা দেখুন আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এরপরে চলে যাব আমি গ্যাসের উপর। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছি। দিয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেলটাকে গরম করে নিয়ে একে একে নাস্তাগুলোকে তেলে ছেড়ে দেব। দিয়ে আমি হালকা আঁচে লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে ভেজে নিচ্ছি, সেইভাবে আপনারা ভেজে নেবেন। আর গ্যাসের ফ্লেমটা একেবারে হালকা করে দিতে হবে, না তো নাস্তাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না, ভেতরটা কাঁচা হয়ে থাকবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো খুব সুন্দরভাবে একেবারে ফুলে উঠেছে, আর দেখতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে। এই যে দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে। এভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি নাস্তাগুলো। আর নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আবারও বলছি হালকা আঁচে ভেজে নিতে হবে নাস্তাগুলো। আর এই নাস্তাগুলো চা দিয়ে খুব সুন্দর লাগে খেতে। এই যে দেখুন এইভাবেই আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন সবগুলোই ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা পুরোপুরি কালার চলে এসেছে। তো বন্ধুরা এরপরে আমি তুলে নেব। দেখতে দারুণ হয়েছে বন্ধুরা, এবার তুলে নিচ্ছি। আর বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সবাইকে ভালো লাগবে। আর আমিও সকলের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। এইভাবেই সকলের পাশে থাকবেন, আমিও সকলের পাশে থাকি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা সকলের পাশে না থাকলে একা একা কখনো একা কেউ এগিয়েও যায় না। তো বন্ধুরা দেখুন সবগুলোই নাস্তা আমি তুলে নিয়েছি। তো এইভাবে নাস্তার রেসিপিটা তৈরি করে নেবেন, একেবারে সহজ নাস্তার রেসিপি। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বেশি ভালো লেগে থাকলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলকে শেয়ার করে দিতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, ধন্যবাদ।